আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। এখানে টিন সেট বাড়ির কাজ করতেছি। 3 ইঞ্চি কাতুনি দিয়ে সম্পূর্ণ কাজই করা হবে। সাথেই থাকেন, যারা বাড়ি তৈরি করতেছেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবেন। তো আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেখানোর চেষ্টা করব। প্রচুর বৃষ্টি হয়েছে রাতে। এইখানে যে বিটটা আছে, এখানে কিন্তু নতুন মাটি ফেলানো হয়েছিল এবং এই যে মশলা তৈরি করতেছে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা সহ এখানে সম্পূর্ণ জায়গাটার মধ্যে প্রচুর পানি ছিল। পানি সেচে এখানে শুকনা করা হয়েছে, শুকনা করেছি। প্রচুর বৃষ্টি হয়েছে রাতে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন এই পানি কিন্তু লেগে আছে এবং আপনার এখানে যে রিংটোনটা দেখতে পাচ্ছেন, এই যে আপনার রিংটোনটা, এই রিংটোনের সমান কিন্তু মাটি ভরাট করা ছিল। 2-3 দিন হয়েছে মাটি ফেলানো হয়েছে, নতুন মাটি। তো প্রায় 3 ইঞ্চি 4 ইঞ্চি ডেবে গেছে এবং কোনো জায়গায় কিন্তু 5 ইঞ্চি 6 ইঞ্চি কিন্তু ডেবে গেছে মাটি। প্রচুর বৃষ্টি হওয়ার কারণে, নতুন মাটি থাকার কারণে মাটি কিন্তু নিচ থেকে ডেবে গেছে এবং একটা প্রেসার কিন্তু তৈরি করেছে ওয়ালের সাইডে। তো এরকম অনেক সময় দেখা যায় আপনার নতুন মাটি ফেলানোর পরে যদি এরকমভাবে পানি দেওয়া হয়, দেখেন ফেটে গেছে মাটিগুলো, দেখেন চাপছে এবং ওয়ালের সাইড দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা মাটি ফেটে নিচ দিকে কিন্তু ডাবতেছে। তো অনেক সময় এই দেখা যায় এরকমভাবে মাটি যদি নিচ দিকে ডেবে যায়, পানি দিলে কিন্তু প্রচুর ডেবে যায়। নতুন মাটি ফেলানোর পরে এগুলো যদি নিচ দিকে আপনার ডাবে, তাহলে কিন্তু প্রচুর প্রেসার পড়ে। ওয়ালের যে সাইড ওয়াল আছে একদম নিচে, বিট লেভেলের নিচে কিন্তু প্রচুর প্রেসার পড়ে। দেখেন এইখানেও কিন্তু সমান করা ছিল মাটিয়ে, প্রায় 3 ইঞ্চি 4 ইঞ্চি কিন্তু ডেবে গেছে পানি একদম নিচ দিকে গিয়ে। তো এতটা প্রেসার পড়ার কারণে অনেক সময় দেখা যায় আপনার এগুলো কিন্তু ফেটে যায়, অর্থাৎ আপনার বিট লেভেলের নিচে এই পিলারের সাইডে ফেটে যায় প্রেসারের কারণে। কারণ মাটি যখন ডেবে যায়, যদি প্রচুর পানি দেওয়া হয় অথবা যে কোনো কারণে, অনেক সময় দেখা যায় বাড়িতে কিন্তু এই মাটি ভরাট করার পরে এগুলো পানি দিয়ে চাপানো হয়। তো 3 ইঞ্চি কাতুনির কাজ চলতেছে এবং সাথে থাকেন, আমি বাহিরে যাব, বাহিরে গিয়ে দেখব যে এটা ফেটে গেছে কিনা। ফাটলে অবশ্যই দেখা যাবে, কারণ যে প্রেসারটা খাইছে এটা কিন্তু ফাটার কথা। আমি সরাসরি আপনাদেরকে দেখাবো, দেখি গিয়ে যে ফাটছে কিনা, এই বিষয়টা দেখব কেমন হয়েছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এটা প্রায় 6 ইঞ্চি ডেবে গেছে। এটা আপনার এই রিংটোনটা যেটা, এটার সমান ঢালাই করা ছিল, এটা কিন্তু পুরাটাই একদম রিংটোনের নিচ লেভেল কিন্তু চলে গেছে মাটিটা। এটা এতটাই ডেবেছে কারণ এখানে একদম পানি কিন্তু লেগে গেছিলো, প্রায় এখানে 1 ফিটের মতো পানি কিন্তু লেগে গেছিলো আপনার। তারপরে এটা আস্তে আস্তে কিন্তু পানিটা কিন্তু নিচ দিকে গেছে এবং এখান থেকে পানি কিছু সেচা হয়েছে, কারণ এখানে কাজ করব। তো বাইরে গিয়ে দেখাবো আপনাদেরকে যে এটা ফেটেছে কিনা। এটার কারণ হচ্ছে কি জানেন, আমি এই যে কাজগুলো দেখেন, এই যে পিট লেভেলটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই যে পিলারটা, এগুলো কিন্তু চাপা তৈরি করেছি, চাপা আগে গাঁথুনি করে তারপরে চাপা ঢালাই করেছি। এখানে কিন্তু ফাটা নাই, দেখেন এখানে কিন্তু মাটি নিচ দিকে চাপছে এবং প্রেসার ক্রিয়েট করেছে, তারপরেও কিন্তু এদিকে ফাটছে না। কিন্তু এখানে আপনার আগে যেটা দেখাচ্ছি, যে টিউবওয়েলটা দেখছিলেন, এই যে কর্নার, এখানে কিন্তু এটা পিলারের সাইডে গাঁথুনি করা হয়েছে। এটা আপনার দেখেন এদিক দিয়েও কিন্তু ফাটে নাই, কারণ এই কাজগুলো যদি সঠিক নিয়মে করা হয় তাহলে কিন্তু ফাটে না, অন্যথায় কিন্তু এই কাজগুলো ফেটে যায় এই প্রেসারের কারণে। তো এখানে মেইন বিষয়টা হচ্ছে আপনার এখানে এই যে দেখতে পাচ্ছেন ওয়ালটা, এই ওয়ালের সঙ্গে কিন্তু এটা গাঁথুনি করা হয়েছে। এই গাঁথুনিটা কিন্তু ওয়ালের ভিতরে ঢুকানো হয় নাই, কারণ এটা পরবর্তীতে করা হয়েছে, যার কারণে এখানে ঢুকানো হয় নাই। এরকমভাবে যদি ওয়ালের সঙ্গে ওয়াল বাহির সাইড দিয়ে যদি গাঁথুনি করা হয় ভিতরে না ঢুকিয়ে, তাহলে কিন্তু অনেক সময় ফেটে যায় সঠিক নিয়মে না করলে। তো দেখেন এতটা প্রেসার পড়ার পরেও কিন্তু এই যে কর্নারটা, এই যে কোণাটা, এখানে কিন্তু ফাটে নাই, ভিতরে ঢুকানো হয় নাই গাঁথুনি, শুধু বাহির সাইড দিয়ে সিমেন্ট গুলে গিরুটিন দিয়ে শুধু কাজটা করেছি, তারপরেও কিন্তু ফাটে নাই এবং প্রচুর প্রেসার পড়েছে, মাটি ফেলানো হয়েছে, চাপ দেওয়া হয়েছে, পানির চাপ পড়েছে, তারপরেও ফাটে নাই। তো এটি হচ্ছে সঠিক একটি নিয়ম, কারণ সঠিকভাবে যদি কাজ করা হয় কাজগুলি কিন্তু ফাটে না। এটাও একটি তার প্রমাণ, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি যেভাবে করি সঠিক নিয়মে করার চেষ্টা করি, তারপরেও যদি ফেটে যায় এটা কিন্তু আমার করার থাকে না, কারণ আমি যেভাবে করার চেষ্টা করি, এই যে আপনার এরকমভাবে প্রতিটা ফিলারই কিন্তু চিপিং করা হয়। কারণ এই যে চিপিং করা হইতেছে দেখতে পাচ্ছেন, এই চিপিংটা খুবই গুরুত্বপূর্ণ। ভালোভাবে চিপিং করার পরে যদি আপনার সিমেন্ট গুলে যদি গেরুটিন দিয়ে ঘন করে কাজগুলো করা হয়, তাহলে পিলারের সাইডটি কিন্তু ফাটে না, প্রেসার পড়ার পরেও কিন্তু ফাটে না। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি বাইশ সাইডে গিয়ে। এরকমভাবে ভালোভাবে যদি চিপিং করা হয় প্রতিটা ফিলার,
কারণ ফিলার চিপিং না করে গাঁথুনি করলে এটা ফাটার একটি চান্স থেকে যায়, কারণ এটা প্রেসার কিন্তু সহ্য করবে না। আর যদি চিপিং করে গিরুটিন দেওয়া হয় তাহলে কিন্তু এটা অনেকটা শক্তপোক্ত হয়। আমি গাঁথুনি করব আজকে এখানে, এবং আমি ভিডিওটা এখানে শেষ করব। পরবর্তীতে গাঁথুনির কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কতটুকু করেছি, কাজ কিভাবে করেছি, সঠিক নিয়মগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, এবং করস সম্বন্ধেও আপনাদেরকে বলার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই।